হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে আপনাদের সাথে আমাদের এবছরের লাস্ট পিকনিকের কিছু অংশ শেয়ার করব। তো ভিডিওটি শুরু করছি, আর ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। কালকে হচ্ছে পার্কে আমাদের পিকনিক আছে। প্রায় 10 থেকে 12টা ফ্যামিলি হবে, 50 জনের বেশি লোক হবে, প্রায় 60-70 জন হবে মেবি। এবছরের লাস্ট পিকনিক বলতে সামার তো শেষই হয়ে গিয়েছে, এখন ফল টাইম, আর সামারে ছাড়া এরকম পিকনিক আসলে সম্ভব না পার্কে গিয়ে। তো এটাই হচ্ছে পার্কে আমাদের এবছরের শেষ পিকনিক। ইনশাল্লাহ সামনে বছর আবারও করব। এবারের পিকনিকে বাচ্চা থেকে বড় সবার জন্য গিফটের ব্যবস্থা আছে। তো আমরা হচ্ছে আগের দিন রাতে গিফটের প্যাকেটগুলা, তারপর হচ্ছে গিফটগুলো সব রেডি করে রাখছি। আর এই যে ছোটো ছোটো ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে আমরা সব অ্যামাজন অর্ডার করেছিলাম। আর এগুলো দেখতে খুবই কিউট, ব্যাগগুলো খুবই সুন্দর। এই ব্যাগগুলো হচ্ছে রেডি করা ছিল না, এখন আমরা একটা একটা করে সবগুলো রেডি করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো ভাঁজ করা ছিল। আর এই যে ব্যাগগুলো কত কিউট, এর হচ্ছে প্রতিটার সাথে ফিতা দেওয়া আছে, তারপর হচ্ছে ছোটো ছোটো একটা একটা করে কার্ড দেওয়া আছে। আর এইগুলো হচ্ছে অন্য আরেক সাইজের ব্যাগ, এইগুলো একটু থেকে বড় সাইজ। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য যে গিফটগুলো থাকবে ওগুলো বড় ব্যাগে দেওয়া হবে। আর এই ছোট ছোট কিউট ব্যাগগুলোতে হচ্ছে সব মেয়েদের গিফট থাকবে। এগুলো হচ্ছে হ্যান্ড ক্রিম, এগুলো সব মহিলাদের জন্য একটা একটা করে থাকবে, এক একটা ব্যাগে এক একটা করে থাকবে। এগুলো খুবই সুন্দর ছিল। আর ছোট ছোট প্যাকেটগুলো এত কিউট। আর এই যে হচ্ছে বাচ্চাদের কালার পেন্সিল, এগুলা বাচ্চাদেরকে একটা একটা করে দেওয়া হবে, সবার জন্যই আনা হয়েছে। আর এটা হচ্ছে ওয়াটার বটল, এগুলা সিলিকনের, এগুলা হচ্ছে বড় করা যায়, সবগুলা হচ্ছে ফোল্ডিং করা। এগুলাও সব বাচ্চারা একটা একটা করে পাবে। এখানে বিভিন্ন কালারের ওয়াটার বোতল আছে। আর এগুলা হচ্ছে বাচ্চাদের গেম খেলার জন্য, এগুলা অনেকগুলো আছে, সবাই একটা একটা করে পাবে। এগুলো অনেক ছোট ছোট। আর এই যে আমি হচ্ছে এক একটা ব্যাগে একটা একটা সাবান কেচ আর একটা হচ্ছে হ্যান্ড ক্রিম দিয়ে দিচ্ছি। মহিলাদের যে ব্যাগগুলো থাকবে ওইটার মধ্যে একটা একটা সাবান কেস থাকবে, আর হচ্ছে একটা করে ক্রিম থাকবে, হ্যান্ড ক্রিম। এই যে রেডি হয়ে গিয়েছে। এই ব্যাগগুলো রেডি করা একটু কষ্টকর ছিল, অনেক টাইমের ব্যাপার ছিল। তো সোহার বাবাই প্রত্যেকটা ব্যাগ রেডি করেছে, আমিও দু একটা করেছি। আমি প্রত্যেকটাতে হচ্ছে এই ফিতাগুলো বেঁধে দিয়েছি, আর সোহার বাবাই করেছে। আর এই হচ্ছে বড় সাইজের ব্যাগগুলা, এখানেও বিভিন্ন কালার আছে, সুন্দর সুন্দর কালারগুলা। এখন আমি হচ্ছে এই বড় ব্যাগগুলো রেডি করব বাচ্চাদের জন্য। প্রতিটা ব্যাগে বাচ্চাদের জন্য 4টা করে আইটেম দেওয়া হয়েছে। একটা হচ্ছে ওয়াটার বোতল, একটা হচ্ছে কালার পেন্সিল, আর একটা টয়ও আছে লাইটের জন্য, আর লাইটিং টয় আর কি। আর একটা হচ্ছে গেম খেলার জন্য, এগুলা বাচ্চাদের ছিল। আর পরের দিন সকালে যখন পার্কে যাব তার আগে হচ্ছে আমি ফ্রুট স্যালাড করে নিচ্ছি। আমাকে হচ্ছে ফ্রুট স্যালাড করতে দিয়েছে। এখানে হচ্ছে এক একজন এক একটা আইটেম নিয়ে যাবে, কেউ হচ্ছে বিরিয়ানি, কেউ পায়েস, কেউ হচ্ছে চা, কেউ আইসক্রিম, আরও অনেক আইটেম ছিল। যে যেটা ভালো পারবে সেটাই সে করে নিয়ে যেতে পারবে, তো সেভাবেই দেওয়া হয়েছে। তো আমি এখানে সব রকম ফ্রুটস কেটে নিচ্ছি, যেহেতু অনেকগুলো ফ্রুট স্যালাড বানাতে হবে। তো আমি 2টা ট্রে নিয়েছি, 2টা ট্রেই বড় বড় ছিল। তো সোহার বাবা আমাকে হেল্প করে দিচ্ছে। তো অনেকগুলো ফ্রুটস দেখতেই পাচ্ছেন। সরি, আমি বারবার ফ্রুট সালাদ বলছি, এটা আসলে ফ্রুট সালাদ না, এটা হচ্ছে ফ্রুট চাট। তো যাই হোক, আমি ফ্রুট চাট করার জন্য অনেক রকম ফ্রুটস নিয়েছি, সবগুলো ফ্রুটসই কাটা হয়ে গিয়েছে। এখানে প্রায় 8-9 রকমের ফ্রুটস আছে। ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি স্ট্রবেরি, অ্যাপল, পাইনাপেল, 2 রকমের গ্রেপস, তারপর হচ্ছে কিউকাম্বার, অ্যাভোকাডো, আর সাথে দিয়েছি কাবুলি ছোলা। এখন এটাকে আমি এভাবেই নিয়ে যাব পার্কে গিয়ে এটাকে হচ্ছে মিক্স করব। এই ফ্রুট চাটটা যদি আমি বাসা থেকে রেডি করে আনতাম তাহলে হচ্ছে এটা থেকে বেশি পানি ছেড়ে দিত। তো সেজন্য আমি হচ্ছে শুধু ফ্রুটসগুলো কেটে নিয়ে এসেছি। আর এখানে এসে এর মধ্যে সল্ট, তারপরে হচ্ছে সস, যা যা দেওয়ার সব কিছু দিয়ে হচ্ছে মিক্স করে নিয়েছিলাম। পার্কে গিয়ে ওয়াটারমেলন দিয়েই হচ্ছে আমাদের খাওয়া শুরু হয়েছে। তো এখানে তরমুজ ছিল 4টা, তো 4টাই শেষ করা হয় নাই, 2টা ছিল আর 2টা শেষ করেছি আমরা, কারণ আরও খাবারের অনেক কিছু ছিল। সকালে হচ্ছে আমরা এখানে তরমুজ, তারপর হচ্ছে ফ্রুট চাট, ফুচকা, চটপটি এগুলাই খেয়েছি। এখন হচ্ছে বাচ্চাদেরকে গিফট দেওয়া হচ্ছে। আমরা যে গিফটগুলো রেডি করেছিলাম সবাইকে একটা একটা করে গিফট দেওয়া হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন সবাই কত খুশি, এক একজনকে দিচ্ছে আর সবাই হাততালি দিচ্ছে।
সোহামণি তো গিফট পেয়ে অনেক খুশি হয়েছে। সোহামণি আবার পার্কে এসে একটা বাবলও কিনেছে, তো সেটা নিয়েও খেলা করছিল। তারপর হচ্ছে আমরা সবাই আইসক্রিম খেয়ে নিলাম। এখানে হচ্ছে 2 রকমের আইসক্রিম ছিল, একটা হচ্ছে ভ্যানিলা আর একটা হচ্ছে চকলেট। তো যার যেটা ইচ্ছা সেটাই খেয়ে নিচ্ছে। তারপরে হচ্ছে আমি গরম গরম 1 কাপ চা খেয়েছিলাম। চাটা অনেক মজা হয়েছিল। আর এখানে হচ্ছে বাচ্চাদের ড্রয়িং করার জন্য এখানে পেপার দেওয়া হয়েছিল, তো সবাই সবার মতো যে যেরকম পারছে এখানে ড্রয়িং করছে কালারিং পেন্সিল দিয়ে। তারপরে দুপুরের দিকে হচ্ছে আমরা সবাই বিরিয়ানি খেয়েছি। এখানে মেন খাবারই ছিল বিরিয়ানি। আর এই যে বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন কতটা মজার। পার্কে আবার একটা ভাইয়া লটারি সিস্টেম করেছিল, তো আমাদের মধ্যেই এইটা হচ্ছিল, সবাইকে লটারি দেওয়া হয়েছিল 10টা করে, $20 করে হচ্ছে 10টা লটারি কিনতে হয়েছে। তো তারপরে হচ্ছে এখানে মহিলাদের জন্য বালিশ বদল খেলা ছিল। তো এখন হচ্ছে এই যে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি বালিশ বদল খেলার জন্য। আর এখানে এত মজা হয়েছিল, মানে কি বলবো, এখানে আসলে হার জিতটা হচ্ছে মেন না, মেন জিনিসটা হচ্ছে এনজয়। তো দেখতেই পাচ্ছেন সবাই কত সুন্দর করে দাঁড়িয়েছি। বালিশ বদল খেলার সময় অনেক ফান হয়েছিল। আর আমরা তো স্কুল লাইফে এরকম গেম অনেক খেলেছি স্পোর্টসে, তো সেগুলো আসলে মনে হচ্ছিল যে সেরকমই হচ্ছে। তো ভালোই লাগছিল সবার অনেক। তারপর হচ্ছে এখন মহিলাদেরকে গিফটগুলো দেওয়া হবে। সবাই হচ্ছে এখানে লাইন দিয়ে দাঁড়াতে বলছে যে সবাই এখানে লাইনে দাঁড়িয়ে যাও, সবাইকে একে একে গিফট দেওয়া হবে। আমরা সবাইও বাচ্চাদের মতো লাইনে দাঁড়িয়ে গিয়েছি। আর সোহার বাবা হচ্ছে আমাদেরকে গিফট দিচ্ছিল। আসলে আমরা সবাই স্কুল লাইফের এই জিনিসগুলো অনেক বেশি মিস করি, কারণ তখন এত এনজয় করতাম। এগুলো আসলে অনেক দিন হয় না। আর এরকম মাঝে মধ্যে পিকনিকে যদি এরকম কিছু মানে আয়োজন থাকে তাহলে তো কোনো কথাই না, বুঝতেই পারছেন কত আনন্দ করা যায়। এখন হচ্ছে সব থেকে ফানি গেমটা হবে, এটা হচ্ছে ডিম ছোড়াছুড়ি। এই গেমটা আগে কখনো কেউ দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু এই প্রথম এই গেমটা দেখা, আমি এর আগে এই গেমটা কখনোই দেখি নাই, তবে অনেক বেশি এনজয় করেছি। এটা ছিল কাপলদের জন্য একটা কাপল গেম। হাজব্যান্ড হচ্ছে ওয়াইফের কাছে ডিম ছুড়বে, আর এটা হচ্ছে ওয়াইফ ক্যাচ করবে, আর ওয়াইফ হচ্ছে হাজব্যান্ডকে ডিম ছুড়বে, সেটা হচ্ছে হাজব্যান্ডের ক্যাচ ধরতে হবে। তো এটাই হচ্ছে গেম। প্রথমে হচ্ছে সবাই কাছে কাছে দাঁড়িয়েছিলাম, পরে আস্তে আস্তে দড়ি দূরে সরিয়ে দেওয়া হয়েছে আর সবাইকে দূরে দূরে দাঁড় করানো হয়েছে। তো যে যে আউট হয়ে গিয়েছে তারা তো আউটই, আর যারা ছিল তারা তো শেষ পর্যন্ত খেলেছে। তবে এই গেমের হচ্ছে সব থেকে মজার বিষয়টা হচ্ছে ডিমটা ফেটে যাওয়া। তো দেখতে পেরেছেন একদমই শেষে একটা ডিম হচ্ছে ফেটে গিয়েছে, ওইটা অনেক দূর থেকে ছোড়া হয়েছিল। আমার কাছে তো এই গেমটা ভীষণ ভালো লেগেছে, আর সবাই আমরা অনেক এনজয় করেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।